আমরা আবার জাহাঙ্গীরনগরের সেই ধর্ষণের সেঞ্চুরির পরিবেশ দেখতে চাই না। আমরা আবার ওই যে পাথর মেরে পিটিয়ে হত্যা করার পরিবেশ দেখতে চাই না। এই জন্য যদি আমরা নিরাপত্তার বাংলাদেশ দেখতে চাই, কেবলমাত্র ইসলামী সেটি সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করছে যে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, অবশ্যই নারীরা সর্বক্ষেত্রে ভূমিকা রাখবে। সেটা তার শালীনতার সাথে, সেটা তার অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আজকে আমরা এমন একটি সময় এসে এখানে দাঁড়িয়েছি যে সময় 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের মা বোনদের নিরাপত্তা, স্বস্তি এবং সার্বিক জীবনমানের উন্নতির নিশ্চয়তা পাওয়ার কথা ছিল। 5ই আগস্টের যে আন্দোলন হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, সে বিপ্লবের মূল কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস। বিগত সময়গুলোতে নারীরা তাদের সকল অধিকার থেকে বঞ্চিত ছিল। নারীদের নামমাত্র অধিকার দেওয়ার কথা বলা হলেও মূলত নারীরা ছিল সব ক্ষেত্রে বঞ্চিত এবং উপেক্ষিত। আমরা নারীদেরকে মর্যাদার সাথে, আল্লাহ তাআলা যেভাবে মর্যাদা রাখতে বলেছেন সেভাবে রেখে নারীদেরকে আমরা তাদের ফাংশনগুলো ঠিকমতো করতে দেই। কিন্তু ওরা চায় যে নারীদেরকে ওইভাবে না, নারীদেরকে তারা বাজারে যেভাবে বিজ্ঞাপন দিয়ে পণ্য বানানো হয়, তারা নারীদেরকে ওইভাবে পণ্য বানিয়ে মানুষকে দেখাতে চায়। তারা ওই দৃশ্যমান জিনিসগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে চায়। তারা মনে করছে তারাই সব, তারা যা বলবে তা হবে। তারা 5ই আগস্ট পরবর্তী এখন আর সংস্কার চায় না। তারা এখন চায় না যে বাংলাদেশে যে বিগত রাজনৈতিক কালচার ছিল সেই কালচার পরিবর্তন হয়ে একটি এমন কালচার তৈরি হোক যে কালচারে কেউ আর স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। আপনাদের ঘরগুলোকেই যদি আমাদের এক একটি বুথ হিসেবে চিন্তা আমরা করতে পারি, তাহলে আগামী দিনে যে যত ষড়যন্ত্রী করুক না কেন, কেউ কেন্দ্রে যতই হামলা মামলা করার চেষ্টা করুক না কেন, আমরা বিশ্বাস করি নারী ভোটারদের উপস্থিতি যদি বেশি হয়, তাহলে যে যত ষড়যন্ত্রই করুক না কেন সেই ষড়যন্ত্র এখানে বাস্তবায়িত হবে না।